সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান মেহমান, প্রধান বক্তা উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় হাজীগণ সাহেব এবং আমার মুরব্বী একরাম, অত্র মাদ্রাসার কমলমুখী শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে অতুল এবং সাগর। এটা বলার কারণ হলো যেই মাদ্রাসার উদ্যোগে গাজীপুরে দারুল মাকান মাদ্রাসা, এটা একটি ছোট মাদ্রাসা ছিল। এই মাদ্রাসাটা ছোট থেকে এখন বড় পরিসরে হয়েছে। গত বছর যে ওয়াজের আয়োজন করা হয়েছিল তা একটা ছোট পরিসরে, এবছর যেই আয়োজন করা হয়েছে তা অনেক বড় পরিসরে করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই এই আয়োজক কমিটি, যেখানে আমাকে সভাপতি করা হয়েছে, এবং বিশেষ করে ধন্যবাদ জানাই অত্র মাদ্রাসার প্রধান মুফতি শফিউদ্দিন শিকদার ভাইকে অত্র ওয়াজ মাহফিলে আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং আমি এই মাদ্রাসার ভবিষ্যৎ উন্নতি কামনা করি এবং দোয়া করি যেন মাদ্রাসাটি আরও উন্নত হয়। এবং পরিশেষে আমি আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া চাই। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে প্রধান বক্তা চলে আসছেন স্টেজে। আমাদের প্রধান মেহমান সরকার জাভেদ আহমেদ সুমন ভাই, সভাপতি টঙ্গী পূর্ব থানা বিএনপি। আমাদের মাঝে প্রধান অতিথি সাহেব উপস্থিত আছেন। এখন প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন সরকার জাভেদ আহমেদ সুমন, সভাপতি টঙ্গী পূর্ব থানা বিএনপি। ভাইকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুরা দারুল মাকাম মাদ্রাসা আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার মুক্তাদি, প্রধান আলোচক হিসাবে যিনি উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা মুফতি সালাউদ্দিন নয়নপুরী সহ মঞ্চ উপস্থিত সম্মানিত উপস্থিতি, এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী, মুসল্লি একরাম এবং যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের। আমরা মহান রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি যে রাব্বুল ইজ্জত আমাদেরকে এই পবিত্র মাহফিলে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই অবগত রয়েছেন যে বিগত প্রায় 17টি বৎসর ইসলামের কণ্ঠকে রোধ করা হয়েছিল, হক কথাকে রোধ করা হয়েছিল। আমাদের আলেম সমাজের অনেক জ্ঞানীগুণী আলেম যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে জেলখানায় দেওয়া হয়েছিল, হেফাজতের যেই রাতের আধারে মানুষকে খুন করা হয়েছিল, নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল, হাজার হাজার ছাত্র জনতাকে সেদিন হত্যা করা হয়েছিল। আমরা দীর্ঘ এই 17টি বৎসর মানুষের পাশে ছিলাম, মানুষের সাথে থাকার চেষ্টা করেছি, ইসলামের পক্ষে থাকার চেষ্টা করেছি। আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশটি হবে ইসলামের আলোকে আলোকিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সংবিধানে বিসমিল্লাহর সংযোজন করেছিলেন। আমরা সবসময় চাইব যে কোরআন এবং সুন্নাহর আলোকে আগামীতে যদি জনগণ ভোট দেয়, সেই ভোট নিয়ে যদি বিএনপি নির্বাচিত হতে পারে, তাহলে যেন ইসলামের আলোকেতে এই দেশকে পরিচালিত করা যায়, কোরআন এবং সুন্নাহর আলোতে যেন আমরা দেশকে পরিচালিত করতে পারি। আপনারা জানেন যে গাজীপুর নবগঠিত 6 আসন হয়েছিল, যেই আসনটি নিয়ে আমাদের খুব আশা উদ্দীপনা ছিল, কিন্তু কোর্টের একটি রায়ে স্থিতি অবস্থায় রয়েছে। আগামী মঙ্গলবার হাইকোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই আসনটি নিয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে। আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই, গাজীপুরবাসীর কাছে দোয়া চাই যেন আমাদের এই প্রাণের দাবি গাজীপুর 6 আসনটি যেন আমরা ফিরে পাই।
মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের আসলে আমরা তো ওয়াজ জানি না, ওয়াজ করবেন এখানে উনি অপেক্ষা আছেন নয়নপুরী সাহেব, আমরা শুনবো, শিখব, আমরা তার কাছ থেকে শিখে সেইভাবে চলার চেষ্টা করব। আমরা আশা করি যে আমরা একটি সুন্দর আগামীর বাংলাদেশ সবাই মিলে উপহার দিতে পারবো। এই আশাবাদ রেখে আপনাদের সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।